তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পাইলট কারের গাড়ির স্বাস্থ্য বেহাল। আর এই স্বাস্থ্যের মেয়াদ কবে উত্তীর্ণ হয়েছিল জানেন? 1-2 মাস আগে নয়, 1 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। তারপরেও সেই গাড়ির রাস্তায় কিভাবে চলছে? পুলিশের গাড়ি বলে কি তার মানে কোন রকম নজরদারি নেই পুলিশের? পাইলট কার বলে তার মানে স্বাস্থ্য অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই গাড়ি অবাধে যাতায়াত করছে রাস্তা দিয়ে। আর সেই ঘটনার পর এখনো পর্যন্ত জনপ্রতিনিধি একটু সময় পাননি পরিবারের সঙ্গে কথা বলার, যার পাইলট কারের ধাক্কায় একজন বাইক আরোহী যিনি নিজের কাজে যাচ্ছিলেন, যার বাড়িতে পরিবার রয়েছে, তিনি একমাত্র রোজগারের সদস্য। এখনো পর্যন্ত জনপ্রতিনিধির সময় হয়নি সেই পরিবারের সঙ্গে কথা বলার, বা সময় হয়নি প্রশাসনের কারোর কথা বলার। সিসিটিভি ফুটেজ এখনো প্রকাশ হয়নি। মেয়াদ উত্তীর্ণ গাড়ি, পাইলট কার, সেই গাড়ি রাস্তায় একদম দ্রুত গতিতে ছুটে চলেছে। আমাদের প্রতিনিধি অনুপম কি ছবি তুলে ধরেছে আরো একবার দেখাবো আপনাদেরকে। শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়কের কনভয়ের গাড়িতে ধাক্কায় একজন রাজ্যবাসী বাইক আরোহী তার মৃত্যু হলো। কিন্তু যে গাড়িটি কনভয়ের জন্য শওকত মোল্লাকে দেওয়া হয়েছে সেই গাড়ির ফিটনেস ঠিক ছিল না, অন্তত তথ্য এমন বলছে। যে তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে সেই তথ্য একটু আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে গাড়ির নাম্বার, ওপরে দেখা যাচ্ছে WB06B4690। এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ভেহিকেলস 19 আগস্ট 2009 সালে এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছিল। এর পলিউশন ছিল 19 সেপ্টেম্বর 2025। 17 দিন আগে পিইউসি এক্সপায়ার করে গিয়েছে। 16 বছরের গাড়ি। এই গাড়ি দেওয়া হয়েছিল শওকত মোল্লার কনভয়কে, এবং এই গাড়ির এক্সিলেটার ভেঙে যায়, তার জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের একজন বিধায়ক, তাকে যখন কোনো পাইলট কার দেওয়া হচ্ছে তার ফিটনেস দেখবে না কলকাতা পুলিশ? যে তথ্য এই মুহূর্তে আমরা দেখালাম গাড়ি সম্পর্কে, তাতে দেখা যাচ্ছে যে গাড়ির ফিটনেস ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বিধায়ককে জানানো হয়েছিল যে তাকে যে পাইলট কার দেওয়া হয়েছে সেই পাইলট কারের ফিটনেস ঠিক নেই? নাকি কলকাতা পুলিশ জানতো না যে গাড়ির এই ফিটনেস যেটা প্রয়োজন রয়েছে 15 বছর উত্তীর্ণর পরেও ওই গাড়ি তাকে দেওয়া হলো কেন? এই প্রশ্নটাও বড় হয়ে দাঁড়াচ্ছে।